পয়সা সামান্য অভাবও থাকে তাহলে বোধহয় চলে যায়। তো মাথায় একটু লাগিয়ে দেখ দেখি জলে কিনা। আর অবস্থা কিন্তু একদম গ্যামাক্সিন হয়ে যাচ্ছিল। থাক, সে তো জানি তো, ইনি বলছি বিতর্কিত বিষয়ে আমরা কথা না বলাই ভালো। তো উনি এখান থেকে কলকাতা থেকে ড্রাইভ করে গেছিলেন, উনিও খুব ড্রাইভের শখ, আর আমি বোলেরো নিয়েওটা দেখবো হয়েছিলাম। আর রিয়েল 4x4 গাড়ি যদি বলেন তো সত্যিকারের 4x4 গাড়ি ওটা। রথ যখন কিনেছি তখন যাত্রা তো করতেই হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাজে এখন দুপুর 1:45, আজকে 13th of June, থার্সডে, বৃহস্পতিবার। আমি মাঝখানে 2-3 দিন আমি ঠিক করে না পেরেছি শ্যুট করতে, না পেরেছি ব্লগটা দিয়ে প্লিজ কিছু মনে করবেন না, কারণ শরীর অবস্থা একদমই ভালো নেই। কালকে রাত্রে রিমারও শরীর খুব খারাপ ছিল গত 2 দিন ধরে। কালকে রাত্রেও জ্বর এসছে, সেও জ্বরের ওষুধ খেয়েছে, আমিও কালকে জ্বরের ওষুধ খেয়েই তবে শুতে পেরেছি, আর শুতে পারতাম না। রীতিমতো গায়ে হালকা জ্বর ছিল, এত ঠান্ডা লেগেছে সে আর কহতব্য নয়। যাই হোক, তো ওষুধ না খেলে আজ বোধহয় উঠে দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না। এদিকে জয় আসবে না বেশ কিছুদিন, আমাকেও যেতে হবে। এবার ছেলেপেলেগুলো কী করবে না করবে আমি কিছু বুঝতে পারছি। কাশিটা এখনও কমেনি, যদিও আমি কোনো ওষুধ খাচ্ছি না। চোখের পাতা ফাতা পুরো ভারী হয়ে আছে, কাশতে কাশতে বুকের খাঁচা ব্যথা হচ্ছে। এদিকে রিমারও শরীরটা প্রচণ্ড খারাপ। ডাক্তার একটা পেটের ব্যথার জন্য এমন কিছু ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলোর সাইড এফেক্ট এত খারাপ, তার ফলে নসিয়া টাইপের হচ্ছে, ভমিটিং হচ্ছে, অস্বাভাবিক বাজে ওয়েদারে এত ঘাম হচ্ছে, ঘাম শরীরে বসে বসে ঠান্ডা লেগে নতুন করে জ্বর আসছে। কথা বলতে বলতে আমি ঘেমে স্নান করে যাচ্ছি। আমার এমনিই ঘাম বেশি, আমার মেয়ের দুজনেরই প্রচণ্ড ঘাম বেশি হয়। বাবার টেস্টগুলো করা হয়ে গেছে, বাবার সাথেও আমি 2 দিন ধরে কথা বলে উঠতে পারছিলাম না। বাবার টেস্টগুলো করাবে বলছে, অথচ আমি কথাই বলে উঠতে পারছিলাম না। আজকে সকালবেলা একটুখানি ঠিক হয়ে একটুখানি ফোন করলাম, তো মেজর টেস্টগুলো করে নিয়েছে। খালি হলটার মনিটরিংটা আজকে বিকেলবেলা ওখানকার সুরক্ষা থেকে এসে বাবাকে বাড়িতে হলটার মনিটরিং সিস্টেমটা বসিয়ে দিয়ে যাবে, দিয়ে পরের দিন 24 ঘন্টা পরে এসে খুলে রিপোর্ট দেবে। বলবার বিশেষ সত্যি কিছুই নেই। শরীরের অবস্থা, বাড়িতে যদি রোগ ভোগ থাকে বোঝেনি তো। মিন দ্য টাইম সুইতদা হোয়াটসঅ্যাপ করেছিলেন যে দাদা কী হলো, ব্লগ ফ্লগ আসছে না, সব ভালো আছেন তো? তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হলো হোয়াটসঅ্যাপে। সুইতদারও বাড়িতে বাবার শরীরটা ভালো নেই, তাকে নিয়ে একটু টেনশনে তারাও আছেন। আমার মনে হয় আজকের দিনে না দুটো কম খেতে পারলে, পয়সা সামান্য অভাবও থাকে তাহলে বোধহয় চলে যায়। শরীর খারাপ হলে তার সঙ্গে যোঝা অসম্ভব, বিশেষ করে বাড়ির পরিবারের কারো যদি, তাকে ট্যাকেল করাটা খুব মুশকিল হয়ে পড়ে। আর যখন এইরকম প্রবলেম অ্যারাইজ করে না, দেখবেন সব একসঙ্গে অ্যারাইজ করে, সব একসঙ্গে। এক তো জয়ের বাবার এরকম কাণ্ড হলো, তার জন্য জয়ের উপর একটা বিশাল ঝড় চলেছে, যাবেও, সে অ্যাবসেন্ট, তার জন্য কাজের এখানে ডিস্টার্ব হচ্ছে। এবার আমার মাঝখান দিয়ে এই দিকে তাল দিতে গিয়ে আমার শরীর খারাপ হয়ে গেছে। আমি যদিও আমার জন্য একটু বাড়িতে থেকে বেরিয়ে অফিসে যাওয়ার প্ল্যান করে থাকবো, ওদিকে বাড়িতে রিমার শরীরটা খারাপ, ওদিকে বাবার শরীরটাও ঠিক ছিল না, সব মিলিয়ে জুলিয়ে কেমন যেন একটা জগা খিচুড়ি হয়ে বসে আছে। মেন্টালি এত ডিস্টার্ব হয়ে যাই আমরা, কী যে করবো আর কী যে করবো না, কোনটা যে ঠিক আর কোনটা যে ঠিক না বোঝা খুব মুশকিল হয়ে পড়ে। তার মধ্যে এরকম মেয়ে ঘেমে চেমে এসছে, মা শরীর খারাপ বলে ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া, ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করে মেলতে দেওয়া, এগুলো সব আমার মেয়ে করছে। ঘেমে স্নান করে গেছে রে বেচারা। ও আবার না, মায়ের যে ওষুধগুলো দিয়েছে, মার তো কাল থেকে শরীরটা খারাপ লাগছে, পেটে অন্য জায়গায় পেটে ব্যথা হচ্ছে, সারা শরীর ব্যথা করছে, নসিয়া টাইপের হয়ে আছে, গা গুলোচ্ছে, বমি হয়েছে, খিদে পাচ্ছে না, খেতে পারছে না। এই সমস্তগুলো দেখে ও গুগলে বসে বসে সব সার্চ করছিল যে ওষুধগুলো দিয়েছে তার সাইড এফেক্ট। তো সেইগুলো ওষুধগুলো খেতে দিয়েছে ডাক্তারবাবু একটা ছোটো প্রবলেমের জন্য, যে যতগুলো ওষুধ খেতে দিয়েছে এবং 3 মাস ধরে যে ওষুধগুলো খেতে দিয়েছে, আমার মন বলছিল যে ওষুধগুলো শ্যুট করছে না। আর মেয়ে দেখে দেখলো হ্যাঁ একদম ঠিক যে ওষুধগুলো দিয়েছে এবং তার যা সাইড এফেক্ট হওয়া উচিত সবগুলো মার হচ্ছে। মুখ শুকিয়ে যাওয়া, খালি জল তেষ্টা পাওয়া, গলা শুকিয়ে আসা, খিদে না পাওয়া, গা গুলোনো, ঘুম পাওয়া, মাথা ঘুরানো, সমস্তগুলো চলছে। বমি তো হচ্ছেই, সব মিলিয়ে কালকে জ্বরও চলে এসছে, অকারণ পেটে ব্যথা, পেটের স্থিতি ঠিক থাকছে না, এসব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা। তাই আমরা একটু আগেই বলছিলাম যে তুমি যদি পারো দেখো, যদি তোমার মনে হয় জোর থাকে তাহলে ওষুধ খাওয়াটা আপাতত বন্ধ করে দাও। ভুলভাল ওষুধ খেয়ে ভুলভাল অন্য শারীরিক ক্ষতি হওয়ার থেকে না খেয়ে একটা সমস্যা নিয়ে থাকা তবু ভালো। একজন হোমিওপ্যাথি ডাক্তার আমাদের আছেন, তার সঙ্গে কনসাল্ট করা হয়েছিল, কিন্তু জায়গায় যেয়ে উঠতে পারেনি, শরীরটা ভালো নেই বলে। 1-2 দিনের মধ্যে একটু গরমটা কমলে তার কাছেও নিয়ে গিয়ে দেখিয়ে নেবো। ওনার কাছে ট্রিটমেন্ট করেই রিমা কিন্তু ভালো থাকে আলটিমেটলি, হোমিওপ্যাথি খেয়ে। 5:20 বাজে, আজকে লাঞ্চ হচ্ছে এখন থেকে মহালয়া সবজি ভেজ, হ্যাঁ, ডাল, আলু ভাজা, শশা। চলো
দেখছি 7:10 অবশেষে হ্যাচড়াতে কষ্টে কষ্টে খুব দুঃখে যাচ্ছি অফিস। শরীরটা সত্যিই সঙ্গ দিচ্ছে না। জয় যদি না আসতো যেতামই না, মানে জয় যদি আসতো তাহলে যেতামই না। ভুলবার বলছি। এই একটা কার্টুনের মধ্যে যতগুলো জিনিসপত্র আপাতত ঢুকেছে সেগুলো আপাতত গাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এরকম 2 বা 3টে ইনস্টলমেন্টে যাবে। ওই একটা লট রয়েছে পুরো, আর ওই 2টো বড় ঢাউস আছে, ওখানেও বোধহয় 1 বা 2টো জিনিস পড়ে আছে। যাই হোক, তো এখন নামার সময় একটা গাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে যাই, পরে একসঙ্গে চাপ কম হবে। চলো এগুলোকে আপাতত ভিতরে ঢুকিয়ে দিয়েছি। প্রায় 8:20 বাজে, মোটামুটি সব ফাঁকা, ছুটকি চলে গেছে। প্রতিদিন এই হিসাব করাটা একটা বড় জ্বালা হয়ে দাঁড়িয়েছে। কিছু লোক আমাকে ছাড়া নাকি পয়সা দেবে না, কি অবস্থা বলো তো। কাজ করার বেলা আমাকে বলছে না যে তুমি ছাড়া দাদা কাজ করবো না। কাজ করার বেলা এদের কাছ থেকে কাজ করে চলে যাচ্ছে, তখন আমাকে ফোন করছে না। পেমেন্ট দেওয়ার সময় এদেরকে বলছে যে দাদাকে ছাড়া পেমেন্ট দেবো না। তারপরে না ফোন করছে না কন্ট্যাক্ট করছে বা কিছু। বাড়ি চলে এসেছি, 10:20-25 হয়েছে। গ্যারেজের উপরে যেহেতু ভয়েড স্পেস রয়েছে, যার ফলে কি হচ্ছে, এর উপরে প্রচুর নোংরা পড়ছে, এবং সেগুলো যদি কিছুটা লিকুইড মেটেরিয়াল হয় সেগুলোও কিন্তু সোক করে ভিতরে যাচ্ছে এবং গাড়িতে অযাচিত স্পট ফেলবে। তাই ভাবছি এই জায়গাটাকে কভার আপ করে দেবো। এটা কতটা জায়গা হতে পারে সেটাই আন্দাজ করতে পারছি না। এটা কভার আপ করে দিলে, মানে পার্মানেন্ট নয়, বাট টেম্পোরারি প্লাস্টিকের শেড দিয়ে জায়গাটাকে ঢেকে দিলে জল নোংরা ফোংরাগুলো কমসে কম এর মধ্যে কম পড়বে। আর হুক সিস্টেমে করে দেবো, অনেকগুলো হুক হিসেবে লাগিয়ে দেবো, তাহলে কী হবে, একটা না একটা খুললেও বাকিগুলোতে আটকে থাকবে। এদিকেও প্রপার জায়গা আছে প্রচুর, ওইদিকেও প্রচুর সুন্দর, 3 দিকেই জায়গা রয়েছে, ভালো করে টান করে লাগিয়ে দেওয়া যাবে। দেখি এটাকে নিয়ে কালকে এক্সিকিউট করতে হবে। চোরা মার্কেট থেকে কিনে নেবো ভাবছি, তাহলে কী হবে, এটাকে একটু এগিয়েও রেখে দেওয়া যাবে। আর এই ব্যাক সাইডের যে হোয়াইটের থেকে নোংরা পড়া টেনাসিটিটা, সেটা আরেকটু কমে যাবে। তাহলে আমি আরও 1-1.5 ফুট সামনের দিকে এগিয়ে দিলে অসুবিধা হবে না। আর জ্যাজটার জন্য আমি তো আগে এইখানটা রাখছিলাম, তো আমার সামনের গাড়িটা তো অলরেডি বেরিয়ে চলে গেছে। আমি যেহেতু নির্দিদাদের সঙ্গে কথা বলেই নিয়েছি, অত এখানেই থাকবে। আর এই স্কুটিটাকে নিয়ে ঝামেলা হচ্ছিল, আলটিমেটলি দেখলাম আজকে হ্যান্ডেল লকটা খুলে রেখেছে। যাক, দের আয় পার দুরুস্ত আয় বুদ্ধি। এইটা থাকলেও কোনো অসুবিধা নেই, সাইড করে থাকবে, নাহলে এক সাইড করে রেখে দেবো, আমি বেরিয়ে যেতে পারবো। আর ওই বাইকটা যেখানে আছে কোনো অসুবিধা হবে না, আইডিয়াল পজিশনে আছে, ওর জন্য কোনো ট্রাভেল হবে না, গাড়ি বেরিয়ে যাবে। কী করছিস, এটা তোর কোন সাবজেক্টে পড়াশোনা ছিল এটা? হ্যাঁ, ওই একজন সন্ধ্যাবেলা আবার জ্বর এসেছিলো, কাত হয়ে গেছিলো, মানে নাকি প্যারাসিটামল খুঁজেই পাইনি। আর এ কী করছে, সকাল থেকে ওই ওষুধগুলোর কম্পোজিশনগুলো নিয়ে বসে বেঞ্জিং বানিয়ে, তোমাকে না দেবো একদম গড়টা, তখন দেখবে কাজ না খুঁজে হাজিরা কাজ করা বের করে দেবো, দেখবে। বাজে প্রায় 10:30, 11:15 বাজে। হ্যাঁ, রাতে আজকে ডেলিশিয়াস থাই ডিশ রান্না হয়েছে, কন্টিনেন্টাল ইটালিয়ান ডিশ। ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, ওটা আমার বলে না, ভেন্ডি দা সতে, আলু দা ফতে, তাই তো? ডাল সেদ্ধ, ভাত দা সিদ্ধে, স্ম্যাশ পটেটো উইথ বয়েলড লেডিস ফিঙ্গার। জ্বরটা থেকে আসছে কিন্তু, তবে গ্যাপটা কমেছে। চলো এই খেয়ে দিই। সকালবেলায় এনার জন্য অ্যাকচুয়ালি সব গন্ডগোল হয়েছে আর কি। জ্বরটা অনেক করছিল বলে আমি আর রিস্ক নিইনি, যদিও ভেবেছিলাম তো তাড়াতাড়ি পালিয়ে যাবো, জ্বর দেখে আমি রিস্ক নিইনি। কতক্ষণ থাকে না থাকে বুঝতে পারছি না, ওই জন্য রিস্ক নিইনি। ঘন্টু, কি পড়াশোনা করছো? ম্যাথ? ঘাড় মাথা চুলকে কি করছো? আচ্ছা, কালকে ওটা কী বানিয়েছিলি রে? দেখালি না তো কাউকে? দেখি বিজ্ঞানী কী বানিয়েছো? কি এটা? কানেক্টার হয়েছে? কানেক্ট তোর মাথায় একটু লাগিয়ে দেখ, দেখি জলে কিনা। হ্যাঁ, ব্যাটারিটাকে কি দিয়ে, গ্লু দিয়ে, কি যেন বলে এটাকে, হট গ্লু গান দিয়ে দুটোকে সিল করেছে, ঠিক আছে? বিজ্ঞানীগিরি করছে বাড়িতে থেকে। আর মা বলছে কি, তোর কবে গরমের ছুটি শেষ হবে, তুই স্কুলে যা, বাড়ি থাকলে জ্বালাচ্ছিস। 11:30 বেজে গেছে, বৌদি খেতে দিয়ে দিয়েছে। চল, ঠিক আছে। আপাতত ঘেমে হেবড়ে গেছে, আলাদা কথা। ডাল, শশা, পেঁয়াজ, অন্ডা ভাজা খেয়ে দে, ভাগো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। 12:20 বাজে সকাল। আজকে পুরো রেডি হয়ে পুরো দস্তুর সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, যেটা প্রতিদিনই চেষ্টা করি। আজকেও হয়েছে, বাট একটু লেট হচ্ছে। রিমার শরীরটা একটু স্টেডি আছে, কালকে রাতেবেলাও একটু হালকা জ্বর লাগাচ্ছিলো, ওষুধ খাইয়ে দেওয়াতে কাল রাত থেকে এখনও পর্যন্ত তো জ্বর আর আসেনি। সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে বেরোতে পারছি।
দুটো বাচ্চা ছেলে মেয়েকে ওখানে বসিয়ে আসি তো, এই যে কী করতে থাকে সারাদিন, মানে সে আর বলে এক্সপ্রেস করতে পারবো না, বোঝাতে পারবো না। অতিষ্ঠ হয়ে বেরিয়ে যাচ্ছি, থাকতে আর পারি না বাড়িতে ওদের জ্বালায়। সকালবেলা একটা লোক এসছে, তুই আগে জিজ্ঞেস কর কাকে চাই, কী কাজ আছে, কী বৃত্তান্ত। দাদা একটা লোক এসছে তোমার কাছ থেকে জিএসটি বিল চাইছে। আমি বলছি আমার কাছ থেকে? কারোর তো পেন্ডিং নেই, কী নাম বলছে? তারপরে জানতে পারলো পাশের ঘরে ফ্লেক্সের প্রিন্টিং হয়, সেখান থেকে বলছে। ও ঘর ভুল করে লোকটা এসে জিজ্ঞেস করেছে, আরে ছাগল জিজ্ঞেস তো কর কোন ঘরে এসছে, কাকে চাই, কোন ঘরের থেকে চাই। আমাকে ডাইরেক্ট ফোন করছে। এদের জ্বালায় জ্বলে পুড়ে মরছি। কাজের থেকে বেশি ফোন করে, যখন কাজের দরকার থাকে, যেই সময় ফোন করার দরকার থাকে সেটা ফোন করে না। 1:20, 1টার ভিতরে, 1:15 ভিতরে চলে এসেছি। রাস্তাঘাট পুরো ধুধু করছে ফাঁকা, তার মধ্যে সুকিয়া স্ট্রিট রায়বাজার পুরো বন্ধ। আজকে শুক্রবার, তার মধ্যে আবার সোমবার বকরিদ, কুরবানি। এমনিতেই জামাষষ্ঠীর লোকেরা খেয়ে দিয়ে ফেরেনি, তার মধ্যে যারা মুসলিম কাস্টের লোকজন আছেন তারা আবার সব বেরিয়ে পড়েছে, দেশের বাড়ি চলে গেছে। বিহারে তো 90%, 95% মুসলিম যারা, তারা তো অলরেডি সব এখান থেকে কলকাতা থেকে বেরিয়ে গেছে। ওদের এই বকরিদের পর্ব চলবে হয়তো বুধবার বৃহস্পতিবার অবধি, মানে ওই সপ্তাহটা প্রায় গয়ঙ্গচ্ছ আর কি। 10:05, সারাদিন অলমোস্ট গালে হাত দিয়ে বসে রইলাম আমরা, কাজ নেই কর্ম নেই। লাস্টে যখন বেরো করছি 9টা বাজে, বা দুজনে একটু হালকা কাজকর্ম এলো, মানে সবাইকে একটা এনার্জি নিয়ে রয়ে গেল, থাক করে দিয়ে যাই, বোধহয় বাণিজ্য রক্ষা হলো আজকের দিনের। আর অবস্থা কিন্তু একদম গ্যামাক্সিন হয়ে যাচ্ছিল। অয়ন রয়েছে, লালটু রয়েছে, আমরা বন্ধ করছি করে বেরোই। প্রায় 12টা বাজে। আজকে মেনু কি? ঘন্টুর পেটটা একটু ডিস্টার্ব করছে নাকি? জল খাবে না গরমের মধ্যে, বাপরে বলি জল খাতে, জল। ডিহাইড্রেশনটা হয়ে গেছে। আর ওইখানে জানলার সামনে বসে গিয়ে বললি না, ওখান থেকে গরমে হিট আসছে, লুটা লেগেছে না, শরীরটা খারাপ হয়ে গেছে, লুটা লেগে গেছে। বোঝো সবাই, কিন্তু টাইম মতো করো না। হ্যাঁ, এখন ঝোল ভাত খাও। আমার আসবে না, ভালো লাগে খেতে। তা ঝোলে কি কি আছে? পটল, কাঁচকলা, পেঁপে, আলু। পটলটা তো তোমার ফেভারিট হবে না? না না, খাও থাক, বিতর্কিত বিষয় আমরা, সে তো জানি তো, ইনি বলছি বিতর্কিত বিষয় আমরা কথা না বলাই ভালো। বাইপাস করে আমরা ঝোলে নিবেশ করি, ঝোলে ডুব দিই। আজকে মিষ্টি দই দিয়ে চিড়া, একটু আনইউজুয়াল, কিন্তু মেয়েকে খাওয়াবে বলে মা আনিয়েছে মিষ্টি দই, না টক দই দিয়ে খাবেই না। সে যা মুখখানা করছে, একটুখানি দিয়েছে। বাজে দুপুর প্রায় 2:30, গরমে নাভিশ্বাস উঠছে আমাদের সবকটার। তাই দুপুরবেলা আজকে পান্তা ভাত ছাড়া কোনো গতি নেই, পেট ঠান্ডা রাখা, মাথা ঠান্ডা রাখার জন্য সবাই খেয়ে নিয়েছে। তুমি তাই খাবে? খেয়ে দিয়ে আমি মেয়েকে নিয়ে যাব শোভাবাজার, ওকে নাচের ক্লাসে নামিয়ে দিতে হবে। ওর ম্যামগুলো হচ্ছে পাগল। এই গরমের মধ্যে বিনা নেচে এরমভাবে ঘামছি পাগলের মতো, গায়ে কোনো অংশ থেকে জল গড়ানো থামছে না। পাখার তলায় বসে নাচের ক্লাস দিয়েছে, 3টে থেকে ক্লাস, বাজে এখন প্রায় 2:30। ওকে নামিয়ে দিয়ে আমি চলে যাবো শিয়ালদা। গুড আফটারনুন, 2:45 বাজে। সিধা এখন বেরোচ্ছি। আজকে মেয়েকে নাচের ক্লাসে দিয়ে আমি যাব অফিসে। আগের সপ্তাহ তাই করেছি, বাট আগের সপ্তাহের সঙ্গে আজকে একটু চেঞ্জ আছে। আগের সপ্তাহে গেছিলাম 2 হুইলার নিয়ে, আজকে যাব 4 হুইলার নিয়ে। কারণ নাচের ক্লাসের পর মেয়েকে নিয়ে রিমা আবার যাবে আমাদের শিয়ালদায় অ্যাবাকাসে। মেয়ের অ্যাবাকাসের ক্লাস ইভিনিংয়ে শিফট করেছে, তো সেখান থেকে শেষ হতে হতে প্রায় 8টা সাড়ে 8টা বাজবে। তা আমি মনেই ভাবছিলাম, রিমাই বললো যে যদি গাড়ি নিয়ে যাও তাহলে একবারে ফেরার সময় একসঙ্গে ফিরতে পারি, কারণ বাস ইদানিং খুব কম চলছে আমাদের এখানে, খুব, কেন কি জানে, বাস ঠিক করে সার্ভিস পাওয়া যাচ্ছে না। কাজে দেরি করবো না, 3টে বাস দিয়ে 10 মিনিট বাকি, সিধা মেয়েকে নিয়ে নিচে নামছি, জ্যাজটা বার করবো। আর একটা ব্যাপার হচ্ছে কি, শিয়ালদায় আমাদের এমনি গাড়ি রাখার তো খুব একটা জায়গা থাকে না, বাট শনিবার যেহেতু 3টের সময় পেপার মার্কেটটা পুরো বন্ধ হয়ে যায়, তাই একটু ফাঁকা পেলেও পেতে পারি, সেই ভরসাতে বেরোচ্ছি গাড়িটাকে নিয়ে। চলো, দেরি করছি না, সিধা নিচে নামি। চলো, টাটা করে দাও। অবস্থা খারাপ হয়েছে। টাটা। বাবা, নশা করছে না, বউ করছে। তুমি তাহলে ওর ছুটি ছাড়া পৌঁছে যাও কিন্তু। জঘন্য নোংরা অবস্থা হয়ে আছে। চলে চলে বাবা, চ। টাটা। বাজে 3:15, এসছি শোভাবাজার, এখানে মেয়েকে নামিয়ে দিয়েছি, সিধা এখন যাবো শিয়ালদা। একটা অটো বিচ্ছিরিভাবে পিছন দিকে ইচ্ছে করে বদমাশি করে ঠুকে দিয়ে বলছি কি আপনি এখানে ঢোকাচ্ছেন কেন? মানে এদেরকে আর বলে কিছু বলতে পারবো না, মানুষ হবেন এরা।
দুপুরের ঘন্টা রেডি না 9:35 হয়ে গেছে। মা দাঁড়িয়ে আছে কোথায়? মানিকতলায়। চলো আমরা সিধা বেরিয়ে পৌঁছাই মানিকতলা। 9:45 আবার আমার বউকে তুলেছি রাস্তা থেকে, মানিকতলায় গেছিল, সেখান থেকে ফিস ফ্রাই আবার সব কিনে নিয়ে এসছে। আর কি একটা খারাপ হয়েছিল, কি মিক্সির জার, ওটা আবার ঠিক করাতে নিয়ে এসেছিল, ওটা ঠিক করিয়ে তারপরে গেল। ফিরছি এদিকে লম্বা সামনে জাম। 11:15 বাজে। রাতে আইটেম কি গো? ভেন্ডিদা সতে, ডালদা ফতে, সঙ্গে রসগোল্লা, পান্তুয়া। এতে ভালো খাবার কিছু হয়? বাজে প্রায় 1:30 রাত্রি। সোমকদা ফোন করেছিলেন। সোমকদা হচ্ছেন আমরা যখন নেপাল যাই, আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার বা আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তাদেরকে না মানে রিমাইন্ডার হিসেবে, আমাদের পুরনো সিরিজগুলোতে বা আমাদের চ্যানেলে কখনো আলাদা করে ঢুকে প্লে লিস্ট বলে একটা অপশন থাকে, প্লে লিস্ট। তো প্লে লিস্টে ঢুকে আমি সিরিজ ওয়াইজ না কিছু আলাদা আলাদা করে দিয়ে দেওয়া আছে। যেমন আমাদের নেপাল সিরিজ ছিল, আমাদের দার্জিলিং সিরিজ একটা আছে, রাজস্থান সিরিজ একটা আছে, দেওঘরের তো আছেই। এরকম বেশ কিছু সিরিজ হিসেবে করা আছে ঘুরতে যাওয়ার ব্লগগুলো। তো এই ঘুরতে যাওয়ার ব্লগগুলো অনেকেই আপনারা হয়তো এখন দেখেননি বা দেখেন না, জানেন না, হয়তো আপনাদের কাছে যায় না। তো আমার কাছে রিকোয়েস্ট, যারা সত্যি ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে ভালোবাসেন তারা একবার আমাদের এই চ্যানেলটাতে ঢুকে, চ্যানেলের ভিতরে ঢুকে প্লে লিস্ট অপশনে গিয়ে একটু সিরিজগুলো চেক আউট করতে পারেন, আশা করি ভালো লাগবে। এবার আসি মোদ্দা কথায়। তো এই নেপাল সিরিজে যখন আমি ঘুরতে যাই, তো ওখানে আমাদের দুজন বাঙালি দাদার সঙ্গে আলাপ হয়। দুজনই আমার এই চ্যানেলের বর্তমানে সাবস্ক্রাইবার, সুমকদা সোনারপুর থেকে। তো উনি আমার নেপালে গিয়ে না আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো, প্রচণ্ড হাত নিষ্পিস করছিল। একটাই কারণে আমি তখন নেপাল সিরিজে ব্যাপারটাকে এক্সিকিউট করিনি, সেটা হচ্ছে নেপালে ভিতরকার রাস্তা তবু ঠিক আছে, বাট নেপালে বিহার থেকে নেপালে ঢোকার পথে পোখরা অবধি বা কাঠমান্ডু অবধি তবু বোধহয় ঠিকঠাক ছিল, বাট পোখরাতে গিয়ে রাস্তাটা খুব খারাপ ছিল। সেই কারণে আমরা বাই রোড যাওয়ার প্ল্যান আলটিমেটলি ড্রপ করেছিলাম। তার দুটো কারণ ছিল, এক হচ্ছে শর্ট টাইম ছিল সেবার পুজোর সময়, আর সেকেন্ড থিং যেটা হয়েছিল সে আমাদের গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ছিল খুবই লো, যার ফলে ওই গাড়িটাকে নিয়ে আমরা সাহসই করিনি আর নেপালে যাওয়ার। সেই সময় আমি ওখানে গিয়ে সাক্ষাৎ পাই আমরা পোখরাতে গিয়ে যে হোটেলটা ছিলাম সেখানে সোমকদার সঙ্গে আলাপ হয়। তো সোমকদা তার মিসেস আর মেয়েকে নিয়ে গেছিলেন সেখানে। তো বহুদিন পরে রিসেন্টলি আমার এই স্করপিওনটা নেওয়ার ডেলিভারি যে ভিডিওটা, ওটা উনি দেখার পর আমাকে নিজে থেকে ফোন ব্যাক করেছিলেন। তো যার ফলে ওনার নাম্বারটা আমি এখন স্টোর করে রাখতে পেরেছি। তখন কংগ্রেচুলেট করেন, সেটা আমি তখন বলতে ভুলে গেছিলাম। আজকে সেকেন্ড টাইম একবার রিপিট ফোন করেছি। তো দাদা সুমকদার একটা গাড়ি তখন নেওয়ার কথা ছিল, যেটি স্করপিও এন। উনি তখন বুক করে রেখেছিলেন যখন উনি নেপালে গেছিলেন। নেপালে উনি ওনার বোলেরো নিও গাড়িটা নিয়ে গেছিলেন। তো উনি এখান থেকে কলকাতা থেকে ড্রাইভ করে গেছিলেন। উনিও খুব ড্রাইভের শৌখিন এবং খুব লং রুটে যান এরকম। উনি তখন স্করপিও এনটা বুক করে রেখেছিলেন আর আমি বোলেরো নিওটা দেখবো ভেবেছিলাম। পুরো ব্যাপারটা কেন উল্টে গেল। সেদিন যখন ফোন করেছে তখন বলছে দাদা আমি ওই স্করপিও এনটা জন্য এতদিন ধরে ওয়েট করে দেরি করছে। আমি কিন্তু তখন ওনাকে বলেছিলাম যদি আপনার দেরি হয় তাহলে বলবেন, আমাদের মহিন্দ্রাতে চেনাশোনা আছে, আমি চেষ্টা করবো ওটাকে আর্লিয়েস্ট বের করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। যাই হোক, তো কোনো কারণে উনি যোগাযোগ করে ওঠেননি। আলটিমেটলি উনি স্করপিও এনটাকে ক্যান্সেল করেন দেরি হচ্ছে বলে, দিয়ে উনি নাকি এখন শিফট করে গেছেন গুর্খার 5 ডোরটায়। তো আজকে ফোন করেছেন যে কালকে না পরশু দিনকে উনি পিডিআই করে এসছেন। আমার চ্যানেলে ভিডিও এখন মোটামুটি দেখেন, তো দেখে বলছেন যে পিডিআইটাও করে এলাম, তারপর আপনার ভিডিও দেখে কার প্রেশার ওয়াশারটাও কিনেছি, আর আপনি তো গাড়িকে প্রচুর ঢেলে সাজাচ্ছেন। আমি কিচ্ছু ঢেলে সাজাইনি, বলে কত একগাদা জিনিসপত্র কিনেছি। আমি না ওগুলো খুব ছোটো ছোটো জিনিস, 100, 150, 200 টাকা, খুব ইউজফুল জিনিস, ছোটো ছোটো জিনিস, সেগুলি যখন লাগাবো তবু দেখাবো। বাট উনি স্করপিওনটাকে ক্যান্সেল করেন এবং গুর্খা 5 ডোরটা নিয়েছেন। খুব ভালো গাড়ি, আমারও খুব পছন্দের গাড়ি। আর রিয়েল 4x4 গাড়ি যদি বলেন তো সত্যিকারের 4x4 গাড়ি ওটা। ডিফারেন্সিয়াল লক, ম্যানুয়াল ডিফারেন্সিয়াল লক আছে, যেটা খুব ইউজফুল হয় যদি কোনো কারণে গাড়ি খুব বাজে জায়গায় ফেসে যায়। কিন্তু ওই অটোমেটিকটা নেই, ওই একটাই কারণে আমি ওটাকে কনসিডারেশনে আনিই গাড়িটাকে, আদারওয়াইজ আমার কোনো প্রবলেম ছিল না। গাড়িটার টায়ারটাকে উনি চেঞ্জ করাচ্ছেন এবং 18 ইঞ্চি তো টায়ারই হয়, বাট উনি 255-এর জায়গায় বোধহয় 285 mm থিকনেসের টায়ার লাগাচ্ছেন। কংগ্রাচুলেশনস সুমকদা। এইভাবে আমরা সে গল্প করছিলাম নেপালে গিয়ে যে আমরা একজন ব্লগারকে দেখে খুব ইন্সপায়ার্ড ছিলাম গাড়ি নিয়ে। গাড়ি চালাতে ভালোবাসি, বাট একটা সাহসের দরকার থাকে, একটা আইডিয়ালিস্টিক
ফিগার তো সামনে দেখার দরকার থাকে, যে যাকে দেখে হ্যাঁ ঠিক আছে ও যখন পেরেছে, যেতে পেরেছে, এইভাবে যেতে পারা যায়, তো ওয়াই নট আস। তো সেই চিন্তা ভাবনা করে দাদাও বেরোতেন, তো আমিও বা টুকটাক বেরোতাম, বাট আমি আটকে যেতাম আমার লোয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ির জন্য। আমি তবুও এই গাড়ি নিয়ে নৈনিতাল ঘুরে এসেছি, বলেছি দার্জিলিং 2-3 বার ঘুরে এসেছি। এক্সট্রিম রোড কন্ডিশনসগুলোতে আমার গাড়িটা অসম্ভব নিয়ে যাওয়া, সিকিম ফিকিমে তো ভাবতেই পারি না। তো সেই কারণেই অনেক দিন ধরেই একটুখানি মাথায় ঘুরঘুর করছিল বলেই স্করপিয়নটাকে প্ল্যানিং করেছিলাম। যাই হোক, আজকে আর বেশি বকছি না, এমনিতেই ভিডিওটা খুব বড় হচ্ছে। আর রিয়েলি ভেরি সরি, আমি প্রত্যেককে জানাচ্ছি যে আমার জয় আসছে না বলে আমি একদমই সময় করে উঠতে পারছি না, যে কারণে এখন হয়তো আগামী সপ্তাহটা অবধি এরকম 1-2 দিন 3 দিন ছাড়া ছাড়া ভিডিওটা আসবে। প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ কনসিডার মি, একটু গ্রেস দিয়ে দাও। আমি চেষ্টা করব তারপর থেকে জয় ঢুকে গেলেই অ্যাজ ইউজুয়াল যেরকম ডেলি ব্লগ দিতাম সেরকম ব্লগিংই আনবার চেষ্টাই করব অ্যাজ ইউজুয়াল। কেন আমিও মাঝখানে দেখলাম যে ভালো লাগছে না ওই ডেলি কথা না বলে, যতই হোক ছোটো করে হোক কথা না বলে শুতে গেলে কিরকম একটা যেন কী একটা করিনি, কি একটা খাইনি, কি একটা কাজ শেষ করিনি, অথচ ঘুমোতে চলে যাচ্ছে, এরকম একটা খালি ফিল হচ্ছিল। ওটাকে আবার কন্টিনিউ করতে হবে, আমারও তাই মনে হচ্ছে। আপনারা কি বলেন জানাবেন। আজকে এখানেই শেষ করি। গত 2-3 দিনের বাসি ব্লগ দিয়ে আপনাদের পরিবেশনা করছি। আবার রিয়েলি সরি, চেষ্টা করবো জয় ঢুকে গেলেই, সবাই আবার কাজের জায়গা সেটিং হয়ে গেলে ডেলি ব্লগ যেরকম দিচ্ছিলাম সেরকমই দেবো। আর রথ যখন কিনেছি তখন যাত্রা তো করতেই হবে, তার প্ল্যানিংও তখন অ্যাজ ইউজুয়াল। টিল দেন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমাদের ছোট্ট জার্নির অংশীদার হিসেবে থাকতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।